আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। আজকে তৈরি করব একেবারে ভিন্ন স্বাদের ইউনিক একটা রেসিপি। ঘরে যদি চাল আর ডিম থাকে তাহলে যে কেউ খুবই সহজে আজকের রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তৈরি করা যেমন সহজ তেমনি খেতে দুর্দান্ত স্বাদের। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। রেসিপি তৈরির জন্য লাগবে চাউল। তো শুরুতে এখানে নর্মাল ভাত রান্না করি যে চাউলটা, সেই চাউল আমি 2 কাপ নিয়ে নিলাম। তবে তোমরা চাইলে এখানে কিন্তু গোবিন্দভোগ চাউল কিংবা বাসমতি চাউল নিতে পারো। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাউল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। কয়েকবার পানি পাল্টিয়ে চাউল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে নিয়ে নিচ্ছি আলু। এখানে 2টা মিডিয়াম সাইজের আলু এরকম গোটা করে কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি ডিম, সিদ্ধ ডিম। তো ডিমগুলা এরকম করে একটু কেটে নিচ্ছি, তাহলে ভাজার সময় আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি লবণ, 1 চিমটি লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন ডিম আর আলু দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে দিব। দেখো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। প্যানে যে অতিরিক্ত তেল আছে এই তেলেই রান্না করে নিব। নিয়ে নিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি নরম না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা ঠিক একইভাবে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, আর সেই সাথে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এরকম পানি দিয়ে মশলা কষিয়ে নিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টি টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একেবারে ভিন্ন স্বাদের। অনেক সময় দেখা যায় যে একঘেয়েমি খিচুড়ি কিংবা ভাত রুটি খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু দুপুরের খাবারে কিংবা রাতের খাবারে আজকের রেসিপিটা তৈরি করে নিতে পারো। যদিও রেসিপিটা বিরিয়ানির মতো না, তবে বিরিয়ানির থেকে কোনো অংশে স্বাদ কম না। অল্প একটু জয়ত্রী দিয়ে দিলাম, তবে এটা অপশনাল। যদি ঘরে থাকে দিয়ে দিবে, না থাকলে না দিলে কোনো রকম সমস্যা নেই। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন নিয়ে নিচ্ছে পানি ঝরিয়ে রাখা চাউল। চাউল দেওয়ার পরে এখন সব মিলিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মশলার সাথে চাউল ভেজে নিব। যত বেশি সুন্দর করে মশলার সাথে চাউলটা মিশিয়ে নেওয়া যাবে, রেসিপিটা কিন্তু তত বেশি সুন্দর হবে। দেখো বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার ফলে চাউল কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এখন নিয়ে নিচ্ছি পানি। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু নর্মাল পানিও দিতে পারো।
আর হ্যাঁ, পানির পরিমাণটা কিন্তু চাউলের অনুপাত বুঝে দিতে হবে। এখানে আমি 2 কাপ চাউল নিয়েছি, এই জন্য পানি দিয়ে দিচ্ছি 4 কাপের থেকে একটু বেশি, অর্থাৎ 4.5 কাপ মতো। এই পানিতে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে চাউল। তো এই পর্যায়ে আলু আর ডিম দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা অনেকে মনে করবে যে খিচুড়ির স্বাদ, আসলে না, এখানে কিন্তু কোনো রকম ডাল দেওয়া হচ্ছে না, এই জন্য খিচুড়ির স্বাদ আসবে না, এক অন্যরকম স্বাদ হবে আজকের রেসিপিতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি এরকম পর্যায়ে এসে দিলে কিন্তু ঝালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে না। ঝোল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর সেই সাথে চাউলও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একেবারে শেষ পর্যায়ে দারুচিনি আর এলাচ বাটা দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। দেখো কতটা ঝরঝরে হয়েছে, এটা কিন্তু একটার সাথে একটা লেগে নেই, তাছাড়া চাউলও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু সেই স্বাদের হয়েছে। তো আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।